আমার নাম উজ্জ্বল পাল। আমি গভর্নমেন্ট আর্ট কলেজের 4th ইয়ার স্টুডেন্ট। এটা আমার কাজ মেটালে ব্রোঞ্জে করা। এটা হচ্ছে ট্রাইপার্সোনা, এটার আমি টাইটেল দিয়েছি। ট্রাইপার্সোনা মানে হচ্ছে তিনটে পার্সোনালিটি যাকে বলা হয়। বিভিন্ন ফিলোসফার আমাদের সত্তাগুলোকে নিয়ে ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে আর কি এটাকে প্রকাশ করে। যেমন ধরুন আমরা যদি এলিফেন্টা কেভে যাই, সেখানে গেলে আমরা ত্রিমূর্তি দেখতে পাবো, যেটা সৃষ্টি, স্থিতি, প্রলয় বা ধ্বংস সেটাকে রিপ্রেজেন্ট করে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের যে পার্সোনালিটি, যেমন আমরা তিনটে পার্সোনালিটিকে এভাবে প্রকাশ করতে পারি যে একটা হচ্ছে আমরা ইটসেলফ, আমরা যেটা আমি নিজেকে ভাবি। একটা হচ্ছে যে অন্য লোক আমাকে কিভাবে ভাবে, আর একটা হচ্ছে আসলে আমি কি। তিনটে আলাদা বিষয়। আবার অন্য একভাবে দেখতে গেলে যে আমরা নিজেকে কিভাবে ভাবি সেটা একটা জিনিস, আমরা সমাজে বাঁচার জন্য আমরা সমাজের সামনে নিজেকে অন্যভাবে রিপ্রেজেন্ট করি অ্যাজ এ জোকার। বা আমাদের মধ্যে যে প্রাইমর্ডিয়াল সেলফ যেটা আছে বা প্রাইমাল সেলফ যেটা আছে, যেটা আমাদের বিভিন্ন পশুর সাথে বা পাশবিক ব্রেইনও বলে অনেকটা ম্যাচ করে। তো সেদিক থেকে দেখতে গেলে আমি একটা পাশবিক চরিত্রকেও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যার একটা জোকারের সাথে মেলে, একটা পাশবিক কোনো একটা চরিত্রের সাথে মেলে, আর একটা ইটসেলফ আনা। আর আমরা ডান হাত দিয়ে সবসময় চেষ্টা করি যে কোনো একটা আমাদের শক্তি সামর্থ্যকে প্রকাশ করার, এবং বাঁ হাত আমাদের সবসময় একটা সেফ জোনে রাখার চেষ্টা করে। তো আমরা আমাদের সত্তাগুলোকে যেভাবে প্রকাশ করি, তার উপর আমরা আমাদের পৃথিবীটাকে কিভাবে রক্ষা করব সেটাও দেখানোর জন্য আমি বাঁ হাতে পৃথিবী বা ওরকম কোন একটা স্পিয়ার লাইক কিছু একটা রাখতে চেয়েছি। আমি শুভজিৎ সেন, মডেলিং অ্যান্ড স্কাল্পচার ডিপার্টমেন্ট, সরকারি চালুকলা ও কালুকলা মহাবিদ্যালয়ের ছাত্র, মাস্টার্স। মূলত আজকে দেখতে দেখতে অনেকটা বছর কেটে গেল এই কলেজের সাথে থাকতে থাকতে। কলেজের যে এখনো বর্তমানে আমি ছাত্র, সেটা ভাবতেও এখন আমার কাছে একটা বিস্ময় লাগে যে এখন আমি এই কলেজে পড়াশোনা করছি, চান্স পেয়েছি। এই কলেজটাকে নিয়ে অনেক যারা শিল্পরসিক মানুষ, যারা ছবি আঁকে, তাদের অনেক স্বপ্ন থেকে থাকে। তো আমাকে যেখানে স্থান দেওয়া হয়েছে সেটাই আমার কাছে সব থেকে বড় বিস্ময়ের জায়গা। এবং হ্যাঁ, কাজটা হচ্ছে মূলত মানে আমার বাবার বাড়ি এবং মায়ের বাড়ি দুজনেই হচ্ছেন, দুটো পরিবারই হচ্ছে ওপার বাংলার মানুষ, মানে আমার মায়ের বাবা এবং বাবার বাবা। তো সেই জায়গার থেকে আমি ছোটবেলার থেকে দেখেছি, মানে বেসিক্যালি আমার বাবার বাড়িতে এই পাঠ নিয়ে এক্সপেরিমেন্ট করতেন আমার বড় জেঠু। মানে বড় জেঠুই ছিল হচ্ছে মানে তথাকথিত মানে শিল্পী বলতে যা বোঝায়, সে কোনোদিনও পরিচয়ের আলোতে আসেননি, কিন্তু সে তার পারস্পরিক যে শৈল্পিক নৈপুণ্যতা, যে থাকার জন্য তার যে একটা গুণাবলী প্রয়োজন হয়, সেটা তার মধ্যে ছিল। আমি হয়তো অতটা গুছিয়ে বলতে পারছি না, কিন্তু আমি বলবার চেষ্টা করছি আর কি। তো সেই ল্যাঙ্গুয়েজটা দেখতে 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 আমার বড় হয়ে ওঠা, এবং সেই ল্যাঙ্গুয়েজটা দেখতে দেখতে আজকে আমি এই কলেজেও এসেছি, কলেজে পড়াশোনা করছি। তো মূলত আমি মেটেরিয়ালটা চুজ করেছি ওই জায়গার থেকেই, যে একটা পাঠ, একটা তন্তুজ জাতীয় বিষয়, সেইটাকে কি করে একটা বেলুনের মাধ্যমে বুনটের পর বুনট, বুনটের পর বুনট, বুনটের পর বুনটকে একটা 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 একই সূত্রে বেঁধে কি করে একটা ফর্ম ক্রিয়েট করা যায়, সেটারই আমি একটা চেষ্টা করেছি। যেমন ভাবেই একটা শব্দ তৈরি হয়, একটা বর্ণের পাশে একটা বর্ণ বসে, একটা বর্ণের পাশে একটা বর্ণ বসে একটা শব্দ, সেই শব্দটার সঙ্গে আরেকটা শব্দ যুক্ত হয়ে একটা বাক্য তৈরি হয়। ঠিক তেমন ভাবেই আমার কোথাও কি মনে হয় যে আমরা যারা ছবি আঁকি, আমরা যারা শিল্প চর্চা করি, সেই ওই রূপ, রস, গন্ধ, কালার, লাইন এবং ফরমেশনস, এই তিনটে আমাদের কাছে হচ্ছে মূল জায়গা। এই তিনটেকে নিয়েই আমরা একটা রসবোধ তৈরি করবার চেষ্টা করি। তো এই বিষয়টাকেই রাখার চেষ্টা করেছি মূলত আমার কাজের মধ্যে। এবং বুনটটা হচ্ছে সেই শব্দের বুনট, এবং এখানে যে ফর্মটা দেখতে পাওয়া যাচ্ছে একটা কলসির ফর্ম, যেটাকে আমি একটা ভোকাবুলারি বলছি, যেটাকে শব্দ ভান্ডার বলছি, যেটা আলো ছায়া রিফ্লেকশনের মাধ্যমে এখানে দৃশ্যায়িত হচ্ছে।
হ্যাঁ, মানে চতুষ্পদী প্রাণীর ফর্মটা রাখার কারণ রয়েছে। কারণ হচ্ছে যে মানে মেনলি মানে আমি তো খুব ছোট মানুষ আর কি, সেই জায়গার থেকে বলতে গেলে আমাদের ইগো সুপার ইগোর বাইরে বেরিয়েও আমাদের অবচেতন স্তরে অনেকগুলো ফর্মেশন প্লে করে। সেগুলো আমাদের নিজেদের ফর্ম, নিজেদের লাইন, নিজেদের কালার, সেটা আমরা জানতে পারি না। তো হঠাৎই আমার মধ্যে এটা হঠাৎই আমার মানে লাইনের মধ্যে থেকে এরকম একটা ফর্ম হঠাৎ করে রিক্রিয়েট হয় একটা সারফেসের মধ্যে। তারপরে ভাবলাম যে এই ফর্মটা থেকে একটা কুঁজোর মতো মনে হচ্ছে। আচ্ছা, তার মানে কুঁজোটার ভেতরে নিশ্চয়ই কিছু আছে, তার মানে তার একটা চেতন অবচেতন স্তরও রয়েছে সেটার মধ্যে। তো আমি এখানে এই চারটে পা মিনস হচ্ছে চারটে সোর্স, এখানে চারটে সিঁড়িকে আমি দেখাচ্ছি এখানে। এবং একটা সিঁড়ি ওপরের দিকে চলে যাবে, চেতন, অবচেতন এবং অর্ধচেতনের বাইরে বেরিয়ে যে সাবকনসিয়াস সেন্স হয়, যেখানে গিয়ে মানুষ অনেক কিছু ভাবনা চিন্তা করবার চেষ্টা করে, সেটা মানুষ নিজেও জানে না। এবং ইটসেলফ এখানে যতগুলো মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষই হচ্ছে এক একটা শব্দ ভান্ডার। তাদের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাদের 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 নিজস্ব একটা ভাষা রয়েছে। সব পাখির একটা ভাষা রয়েছে, জলের একটা ভাষা রয়েছে, প্রকৃতির একটা ভাষা, গাছের একটা ভাষা রয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এরকম একটা মজা করা যেতেই পারে, এরকম একটা ফর্মকে নিয়ে ভাবা যেতে পারে। তো এর জন্যই আমার আর কি এই এই প্রস্তাবনা। ছাট্ট, আমি পার্থপ্রতিম বাছার, বর্তমানে MFA করছি কালচার ডিপার্টমেন্টে, ফাইনাল ইয়ার। তো আমার এই কাজটা হলো আমি অবজেক্টের প্রতি ফ্যাসিনেশন হয়, আমি বিভিন্ন ধরনের অবজেক্টগুলোকে নিয়ে কাজ করা পছন্দ করি। তার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আমি হয়তো কিছু বাচ্চাদের খেলনা ইউজ করে থাকি, আর আমার একটু কাইনেটিক মিডিয়াম নিয়ে কাজ করতে পছন্দ হয়। সেক্ষেত্রে আমার এই কাজটা ওই বিভিন্ন ধরনের কাইনেটিক মিডিয়ামগুলোকে নিয়ে আর ওই ইলেকট্রিক শটের একটা কাজ করেছি। মেনলি হলো যেটা হলো মস্কিটো ট্র্যাপ হয়, সেই ট্র্যাপের ওই সার্কিটটা নিয়ে আমি মডার্ন ভাবে একটুখানি দেখার চেষ্টা করেছি। তো তার মধ্যে কাইনেটিক স্পেস ইউজ করে সাউন্ড অ্যান্ড লাইটিং বিভিন্ন প্রকার ইউজ করে অবজেক্টগুলোকে নিয়ে কাজ করা। শখ দেখানো বলতে কি, কাজ করার উদ্দেশ্যটাই আমার শখটা ছিল। তো এটাকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি, এবার তো লোকে হাত দিয়ে এটাকে ইউজ করে শর্ট করে দেখাতে পারবে না। আমার বিভিন্ন অবজেক্টগুলোকে বলি না ফ্যাসিনেশন বা বিভিন্ন ধরনের কাইনেটিক মুভমেন্টগুলো, তো সেইটাকে আমি রিপ্রেজেন্ট করার জন্য জাস্ট একটা বাচ্চাদের হাত দিয়েছি। খুব অবজেক্ট ফ্যাসিনেশন ছিল আমার বাচ্চাদের হাত ফাতগুলো নিয়ে, ওই ছোটদের খেলনাগুলোকে।